তো গাইস কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সবাই তো জানো যে মন মেজাজ কেমন আমাদের। মন মেজাজটা একটু খারাপ, যার জন্য শুয়ে আছি এখনো। শুয়ে শুয়ে ফোন দেখছি। তোমাদের দাদাভাই মাঠে গেছিল পটল তুলে, পটল বিক্রি করে এসে বাজার থেকে এসে বলছে যে চুপ করে থাকলে হবে, ভিডিও তো বন্ধ করা যাবে না। সেটা তো অবশ্যই বন্ধ তো করা যাবে না। বাস এখন এই যে বসে আছি। তো তুমি ওখানে মাছ ভাজছো, আর এটা কি তোমার এই ঢাল? ওই যারা তলোয়ার দিয়ে যুদ্ধ করে, ঠিক আছে, হাতে তো একটা ছুরা থাকে, মানে তলোয়ার থাকে, আর এটা কি সেই ঢাল? মাছ ভাজার সময় যে তোমার খুন্তি হচ্ছে তোমার তরোয়াল, আর এই থালাটা তোমার ঢাল, তাই তো? আরে পাঙাশ মাছ ফোটে না। তো আমার দিকেও আসতে পারে। তুমি তো ঢাল নিয়ে বসে আছো একদম মুখের কাছে। তো খুশির খবরটা দিয়ে দাও সবাইকে। তো যে প্রবলেমটা হয়েছিল ঠিক হয়ে গেছে। কপিরাইট যে মেরেছিল তাকে বলেছি, ভালোই মানুষটা, কথাটা শোনার পরে, প্রবলেম শোনার পরে তারপরে কপিরাইটটা তুলে দিয়েছে। আর এখন কোনো ইস্যু নেই আমার পেজে, পুরো একদম পুরো ভালো হয়ে গেছে পেজ। তো ভাই তুমি তো আমার ভিডিওটা দেখবে, তো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ কপিরাইটটা তুলে দেওয়ার জন্য। তো আমি পাঙাশ মাছ ভাজি, মাকে বললাম যে মা থাক, আমি আজকে রান্না করবা নি, তুমি যাও কি কাজ করবা। মা জমিতে গেছে, আর জমিতে আমাদের পটলের বুইতে কাজ করছে। আমার দাদাভাইও গেছিল। মা আবার বললো যে বাড়ি যা, রান্না করছে, আগুন নয় ধরিয়ে নেবে। সত্যি বলছি গাইস, এইখানে আগুন উঠে গেছিল জানো, খড়িতে ফেস্টো, আর আমি জাল দিতে পারি না, এই ফেস্টো আলাদা করে দিয়ে। তারপরে আবার একটু প্রবলেম আছে। তারপরে আবার রান্না করছি পাঙাশ মাছ, কোন দিকে যে যাবো বুঝতে পারছি না। তো আজকে আমি রান্না করব মাছের ঝোল। তো ব্লগের কোনো আইডিয়া ছিল না যে ভিডিও পোস্ট করব, পোস্ট তো করতেই হবে। তো ভাবলাম যেহেতু মাছের ঝোল রান্না করছি, তাহলে ছোট্ট একটা মিনি ব্লগ দিয়ে দিই না, কোনো রেসিপি, আর তোমাদের দেখা হয়ে যাবে আমি কেমনভাবে পাঙাশ মাছ রান্না করি, আর তোমরা ভিডিও পেয়ে যাবে যে ববিতা ব্লগ পোস্ট করেছে। তো দেখতে থাকো আমি কেমনভাবে রান্না করি পাঙাশ মাছ। তো আমি এই যে মাছ ভাজছি এখন। এখানে মাছে আমি নুন হলুদ লাগিয়ে নিয়েছিলাম, যেহেতু পাঙাশ মাছ আমি নুন হলুদ লাগিয়ে কিছুক্ষণ মতন ম্যারিনেট করে রেখেছিলাম। আর আজকে রান্না করবো হচ্ছে মাছের ঝোল। এখানে আমি আলু কেটে নিয়েছি, এখানে একটাই আলু আছে, এরকম ভাবে কেটে নিয়েছি যেরকম যার পছন্দ হয়। আর এখানে আর আছে 2 পিস মাছ। এই দুটো হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার, যেহেতু আমরা দুজনেই তেল খেতে ভালোবাসি মাছে। এই দেখো, এই এরম হলে কেন বলো ভয় পাবো না? যদি এরম হয়, আগুনগুলো যদি উপরে উঠে যায়, ভয় তো পাবোই, বলো, স্বাভাবিক ব্যাপার, ভয় পাওয়ারই দরকার। মাছ দিয়ে ঢেকে দিয়েছি যাতে ফুটে না, ফুটে যাতে একটু আগে ফুটেই মুখে লাগলো আর এই পেটে চলে যাচ্ছে। তাহলে বলো আমি কি করে মাছটা ভাজবো? এই মাছ ভাজতে গেলে আমার এরম হয়। আর মাছ ভাজা হয়ে গেছে, এখানে 3টে মাছ ভাজা হয়ে গেছে, যেহেতু আমরা বাড়িতে 5 জন আমরা বাড়িতে। একটু আগে কনফিউজ হয়ে গেছিলাম কি বলছি আমি। আমরা 5 জন, আমি, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর, তোমাদের দাদা ভাই, আর আছে ঠাকুমা। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো যে আমি কেমন ভাবে মাছের ঝোল রান্না করি। হয়তো অনেকে অনেক রকম ভাবে রান্না করো। আর আজকে জানো কি করেছে, মানে এই লালুগুলো অনেক ছাগলের বাচ্চা হয়েছে দেখিয়েছিলাম। তোমাদের দাদা ভাই দোকান থেকে আমাকে বাদাম এনে দিয়েছে, মুখে করে নিয়ে দৌড় মেরেছে। এই জিনিসটা একটু বেশি ফুটবে। কোথায় চলে যাচ্ছে? বউকে রেখে আমি পাঙাশ মাছ বাঁচতে গেলে না জম্বের ভয় করে আমার। এই লোকটা শুধু পাঙাশ মাছ আনবে বাজারের থেকে, ওই জন্য তো তোমাদের দাদা একটু মাছ কিনতে পাঠাই না। এখন এখান থেকে তোমাদের দাদা ভাইয়ের পেটে যাবে হচ্ছে মাছের ডিম, পাঙাশ মাছের ডিম ঢেলে দেবো না। আরে চুকে তেল আসবেই, এই পুরো আজ দেখো কি হলো, এইখানে লেগেছে জানো। তোমাদের দাদা ভাই একটু দৌড়ে আসতো, ক্যামেরা অফ করে দিল।
এইখানে চলে এসেছি তো, বাকি চোখের মধ্যে যায়নি। আর এই যে দেখো এইখানে লাগলো, আমি ওর জন্য পাঙ্গাস মাছ রান্না করতে আসি না। তো আমার আলু ভাজাটা হয়ে গেছে, আমি নামানোর কিছুক্ষণ আগে অল্প একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য। আমি নামানোর 1 সেকেন্ড আগেই হলুদ দিই, তারপরে নামিয়ে নিই, নাহলে হলুদ যদি তেলের উপরে দিই তাহলে পুড়ে যায়, আর এদিকে আলু লাল হয়ে যায়, বোঝা যায় না যে ভাজা হয়ে গেছে কিনা। এখন আমি দিয়ে দেবো জিরে। আমি মিক্সার করার মশলা বাটার সময় জিরে দিইনি, সে তো আমি এখন দিয়ে দিলাম 2টো তেজপাতা, ব্যাস এই কটাই দেবো। এবার দিয়ে দিচ্ছি মশলা, যেহেতু এখন আর পাটাই করছি না, এখন মিক্সারেই করছি। কি বলো তো, পাটাই মিক্সার থেকে পাটার মশলাটাই বেশি স্বাদ হয়। এখন আর মিক্সার হওয়ার পরে থেকে আর পাটাই আর মশলা বাটি না। আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে, তো আমি এখন দিয়ে দিচ্ছি জল, গরম জল দেবো। মাছের ঝোল রান্না করতে বেশি একটু টাইম লাগে না। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, সবকটাই দিয়ে দেবো, একটাও রাখবো না। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ডিম খাবে নাকি, বললো খাবো না, তরকারিতে দিয়ে দাও, যখন তরকারিতেই খাবো। ঠিক আছে তাহলে দিয়ে দিই। ওখানের জন্য ঢেকে দিয়েছি, তরকারিটা অল্প একটু ফুটতে লাগুক। আর তোমরা যতক্ষণ আমার তরকারি ফুটতে লাগুক, তোমরাও যেন আমার ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা যারা এখনো ফলো করেনি প্লিজ ফলো করে দিও।